রিকোয়েস্ট নয়, রিকোয়েস্ট, রিকোয়েস্ট। আরেকবার, রিকোয়েস্ট। আওয়ার নয়, আর, আর। হাউ মেনি আওয়ার্স ডু ইউ ওয়ার্ক? প্রিপেয়ার নয়, প্রিপেয়ার নয়, প্রিপেয়ার, প্রিপেয়ার। প্রিপেয়ার অর্থ প্রস্তুতি। ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে গেলে রপ্ত করতে হবে বেশ কিছু রেগুলার ইউজ ভার্বস, তার সাথে শিখতে হবে সেগুলো সঠিক প্রনাউন্সিয়েশন এবং সঠিক উচ্চারণ, স্ট্রেস, ইন্টোনেশন এবং তাদের ব্যবহার। নেটিভদের মতো স্মার্ট এবং ফ্লুয়েন্ট ইংরেজি শিখতে গেলে আজকের ভিডিওটা দেখতেই হবে। প্রথম যে ভার্বটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ। আমরা সবাই জানি ওয়ার্ক মানে কাজ, কিন্তু ওয়ার্কটা বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। কি বলবে যে তোমার কষ্ট করা উচিত, কি বলবে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। তোমার কষ্ট করা উচিত, পরিশ্রম করা উচিত, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। এরপর যদি বলি যে তুমি কতক্ষণ কাজ করো, হাউ মেনি আওয়ার্স ডু ইউ ওয়ার্ক, হাউ মেনি আওয়ার্স ডু ইউ ওয়ার্ক। তুমি কতক্ষণ কাজ করো, হাউ মেনি আওয়ার্স, আওয়ার্স নয়, হাউ মেনি আওয়ার্স মানে ঘন্টা, আওয়ার নয়, আর, আর। হাউ মেনি আওয়ার্স ডু ইউ ওয়ার্ক। এবার যদি বলি আমি এখন কাজ করছি, আই এম ওয়ার্কিং নাও, আই এম ওয়ার্কিং নাও। তাহলে দেখো আমরা ওয়ার্ক দিয়ে 3টে সেন্টেন্স শিখে গেলাম, 3 রকম সেন্টেন্স। তোমরা একটা সেন্টেন্স কমেন্ট বক্সে করে জানাও। আর যদি মনে করো যে আমি তোমাদের সেন্টেন্সগুলো, এক্সাম্পলসগুলো কেমন তোমরা লিখছো, করছো, কারেক্ট করে দেবো, তোমরা কিন্তু কমেন্টে সেই সেন্টেন্সগুলো জানাবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের চেষ্টা করি রিপ্লাই দিতে, একটু দেরি হলেও আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের পার্সোনালি রিপ্লাই দিই। তাহলে কমেন্ট করো আর সেন্টেন্সগুলো তোমরা তৈরি করো নিজেরা আর আমাকে জানাও। নেক্সট, প্লে। প্লে মানে খেলা, প্লে মানে খেলা। যদি বলি যে সব সময় খেলবে না, ডোন্ট প্লে অল দ্য টাইম, ডোন্ট প্লে অল দ্য টাইম। আরেকবার, ডোন্ট প্লে অল দ্য টাইম। যদি বলে আমার বোন এখন খেলছে, মাই সিস্টার ইজ প্লেইং নাও, মাই সিস্টার ইজ প্লেইং নাও। আরেকবার, মাই সিস্টার ইজ প্লেইং নাও। প্লে যেমন খেলা অর্থে ব্যবহার হয়, তেমনি কিন্তু কিছু বাজানো, কিছু যন্ত্র বাজানোর ক্ষেত্রে আমরা কিন্তু প্লে ওয়ার্ডটা ইউজ করে থাকি। সে গিটার বাজাচ্ছে, হি ইজ প্লেইং গিটার, হি ইজ প্লেইং গিটার। সে হারমোনিয়াম বাজাচ্ছে, হি ইজ প্লেইং হারমোনিয়াম, হি ইজ প্লেইং হারমোনিয়াম। ঠিক আছে, তাহলে প্লে যদি ভার্ব হিসাবে ইউজ হয়, দুরকম ভাবে ইউজ হয়, এটা নোট করে নাও। একটা অর্থে কিছু যন্ত্র বাজানো প্লে, আর একটা হচ্ছে খেলা, যেটা আমরা মোটামুটি সবাই জানি। তাহলে তোমরা কিন্তু শিখে গেলে যে একটা ওয়ার্ড কি করে দুরকম ভাবে ইউজ করতে হয়। এরকমই ইংরাজির খুঁটিনাটি শিখতে গেলে তোমাদের জয়েন করতে হবে 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ, যেটা খুব তাড়াতাড়ি আমি আমার এই ইউটিউব চ্যানেলে আনতে চলেছি। শিখবে গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস, ভোকাবুলারি ডেভেলপমেন্ট, একটা কোর্সে অনেক কিছু। ফ্রি কোর্স, একদম বিনামূল্যে, ইউটিউবে কোনো কিছু পেমেন্ট করতে হবে না। শুধু তোমাদের প্রত্যেকদিন ভিডিওতে আমার সাথে থাকতে হবে, ভিডিওগুলো পুরো দেখতে হবে, কমেন্ট করতে হবে। তাহলেই দেখবে 100 দিন পরে অনেকটা ফ্লুয়েন্ট ইংরেজি তোমরা বলতে পারবে। নেক্সট ওয়ার্ড, ইট। ইট হচ্ছে খাওয়া। তুমি কি খাচ্ছ এখন? হোয়াট আর ইউ ইটিং নাও, হোয়াট আর ইউ ইটিং নাও। আমি কাল খেয়েছি, বা আমি কাল বিরিয়ানি খেয়েছি, I have eaten biryani yesterday, I have eaten biryani yesterday. তোমরা কি খেয়েছো কালকে? কমেন্ট বক্সে করে জানাও। যদি দেখি আমার মতো বিরিয়ানি কেউ খেয়েছো, তাদের কমেন্টগুলো আমি হাইলাইট করে লাইক করে দেবো। তাহলে তোমরা জানাও কি খেয়েছো কালকে। এরপরের ওয়ার্ড, বিগিন। বিগিন মানে শুরু করা, কোনো কিছু কাজ শুরু করা, বিগিন। তুমি কখন পড়াশোনা শুরু করবে? When will you begin your studies? বিগিন অর্থাৎ শুরু করা, এটার আরেকটা ইংরেজি হয় কমেন্স। কমেন্স, কমেন্স মানেও শুরু করা। তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? When will your classes commence? When will your classes commence? তাহলে কমেন্স, বিগিন, আরেকটা হচ্ছে স্টার্ট। স্টার্ট মানেও শুরু করা। স্টার্ট, বিগিন, কমেন্স, এই 3টে কিন্তু সমার্থক শব্দ, প্রায় একই রকম ভাবে ইউজ হয় কোনো কিছু শুরু করা অর্থে। বিগিন আর কমেন্টস দিয়ে সেন্টেন্স আমি তৈরি করে দিয়েছি, স্টার্ট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে কমেন্ট বক্সে জানাও। নেক্সট ওয়ার্ড, রাইট। রাইট মানে লেখা, কোনো কিছু লেখা, রাইট। তাহলে কি বলবো যে আমি একটা চিঠি লিখছি, আই এম রাইটিং আ লেটার, আই এম রাইটিং আ লেটার। সে একটা বই লিখছে, হি ইজ রাইটিং আ বুক, হি ইজ রাইটিং আ বুক।
তুমি কি মেলটা লিখেছো? ডিড ইউ রাইট দ্য মেল? ডিড ইউ রাইট দ্য মেল? তাহলে রাইট অর্থ লেখা, আমরা তিন রকম ভাবে এটাকে ব্যবহার করলাম। এর পরের ওয়ার্ড ইউজ। ইউজ মানে ব্যবহার করা, ব্যবহার করা। যদি বলি ইউজ দিস মোবাইল টু কল, এই মোবাইলটা ব্যবহার করো কল করার জন্য। ইউজ দিস পেন টু সাইন, এই পেনটা ইউজ করো সাইন করার জন্য। ঠিক আছে, তাহলে ইউজ অর্থ ব্যবহার করা। এর পরের ওয়ার্ড থিঙ্ক। থিঙ্ক মানে কিছু ভাবা, ভাবা হচ্ছে থিঙ্ক। যে ভেবে কাজ করো বা করার আগে ভাবো, এটা কি বলবো? থিঙ্ক বিফোর ইউ ডু। থিঙ্ক বিফোর ইউ ডু মানে কাজটা করার আগে ভাবো। এবার যদি বলি অত বেশি ভেবো না, ডোন্ট থিঙ্ক টু মাচ। ডোন্ট থিঙ্ক টু মাচ। থিঙ্ক দিয়ে একটা সেন্টেন্স তোমরা করে আমায় জানাও, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, তাহলে আমি চেক করে দিতে পারবো যে সেন্টেন্সটা ঠিক হচ্ছে কিনা। এর পরের ওয়ার্ড রিড। রিড মানে পড়া, রিড না একটু লং টার্ম, রিড। রিড। তুমি কি বই পড়ছো এখন? হোয়াট বুক আর ইউ রিডিং নাও? বা উইচ বুক আর ইউ রিডিং নাও? আই এম রিডিং নিউজ পেপার, আমি এখন খবরের কাগজ পড়ছি। আই এম রিডিং নিউজ পেপার নাও। আই এম রিডিং নিউজ পেপার নাও। পরের ওয়ার্ড ক্যান্সেল। ক্যান্সেল মানে বাতিল করা, কোনো কিছু বাতিল করা, নাকচ করে দেওয়া, ক্যান্সেল। ক্যান্সেল। কালকের প্ল্যানটা আমায় বাতিল করতে হবে। আই হ্যাভ টু ক্যান্সেল টুমরোজ প্ল্যান। আই হ্যাভ টু ক্যান্সেল টুমরোজ প্ল্যান। আজ কোন ট্রেন বাতিল হয়েছে? Which are the trains got cancelled today? Which are the trains got cancelled today? তাহলে ক্যান্সেল মানে বাতিল হয়ে যাওয়া বা নাকচ করে দেওয়া। ক্যান্সেল নিয়ে একটা সেন্টেন্স তোমরা দেখি কমেন্ট বক্সে করে জানাও আমাকে। নেক্সট রিকোয়েস্ট। রিকোয়েস্ট অনুরোধ করা, রিকোয়েস্ট নয় রিকোয়েস্ট। রিকোয়েস্ট। আরেকবার রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে অনুরোধ করা। আমি তোমাদের অনুরোধ করছি ভিডিওগুলো সব দেখার জন্য এবং নিজেরা ইংরেজিটা শেখার জন্য। I request all of you to watch my videos and learn English. I request all of you to watch my videos and learn English. সে তাকে অনুরোধ করেছে। He has requested him. He has requested him. ঠিক আছে, রিকোয়েস্ট তাহলে অনুরোধ। এর পরের ওয়ার্ড ওয়াচ। ওয়াচ মানে দেখা, কিছু দেখা। I am watching news on TV. আমি টিভিতে খবর দেখছি। I am watching news on TV. তুমি কি আজকের খবর দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড টুডেজ নিউজ? হ্যাভ ইউ ওয়াচড টুডেজ নিউজ? আমার বাবা ক্রিকেট ম্যাচ দেখছে। মাই ফাদার ইজ ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ অন টিভি। মাই ফাদার ইজ ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ অন টিভি। তাহলে ওয়াচ অর্থাৎ দেখা। এর পরের ওয়ার্ড প্রিপেয়ার। প্রিপেয়ার নয়, প্রিপেয়ার নয়, প্রিপেয়ার। প্রিপেয়ার। প্রিপেয়ার অর্থ প্রস্তুতি, প্রস্তুতি নেওয়া, প্রস্তুত হওয়া, প্রিপেয়ার। তুমি কি কালকের পরীক্ষার জন্য প্রস্তুত? আর ইউ প্রিপেয়ার্ড ফর টুমরোজ এক্সাম? আর ইউ প্রিপেয়ার্ড ফর টুমরোজ এক্সাম? তুমি কি আগামীকালের পরীক্ষার জন্য প্রস্তুত? এবার যদি এটাকে নাউন করি, প্রিপারেশন। প্রিপারেশন। হাউ ইজ ইউর প্রিপারেশন ফর টুমরোজ এক্সাম? তোমার কালকের প্রস্তুতি কেমন? হাউ ইজ ইউর প্রিপারেশন ফর টুমরোজ এক্সাম? নেক্সট রিপ্লাই। রিপ্লাই মানে উত্তর দেয়া, কোনো কিছু প্রশ্ন বা কমেন্টের উত্তর দেওয়া হচ্ছে রিপ্লাই। রিপ্লাই। আরেকবার রিপ্লাই। আমি তোমাদের সব কমেন্টের উত্তর দিই বা সব মেসেজের উত্তর দিই। আই রিপ্লাই টু অল ইয়োর মেসেজেস। আই রিপ্লাই টু অল ইয়োর মেসেজেস। তাহলে রিপ্লাই দিয়ে একটা সেন্টেন্স তোমরা কমেন্ট বক্সে করে জানাও। নেক্সট ক্লিন। ক্লিন মানে পরিষ্কার করা। ক্লিন মানে পরিষ্কার করা। আমি গত সপ্তাহে সব ফার্নিচার পরিষ্কার করেছি। I cleaned all the furniture last week. I cleaned all the furniture last week. আরেকবার I cleaned all the furniture last week. Next word wake. Wake মানে ঘুম থেকে ওঠা। Wake এর পরে আমরা up prepositionটা ইউজ করি। Wake up. I woke up মানে past tense এ বলছি। I woke up at 6 a.m. today. আমি আজ সকাল 6টায় উঠেছি। I woke up at 6 a.m. today. ওয়েক দিয়ে একটা সেন্টেন্স তোমরা করে জানাও। তোমরা কে কখন ঘুম থেকে ওঠো সেটা আমাকে ইংরেজিতে লিখে জানাও, যে আমি এই সময় ঘুম থেকে রোজ উঠি। এই সেন্টেন্সটা তোমরা কমেন্ট বক্সে করে আমাকে রিপ্লাই দাও। ওয়েক তো হলো, এর পরের ভাবটা তাহলে কি হতে পারে? স্লিপ। স্লিপ মানে ঘুমানো। যদি বলি আমাদের সকলের 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত।
We must all sleep for 6 to 8 hours every day. We must all sleep 6 to 8 hours every day. আমাদের রোজ সবার 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। আমি যদি বলি আমি গতকাল রাত 1টায় ঘুমিয়েছি, I slept at 1 AM last night. I slept at 1 AM last night. তাহলে স্লিপ দিয়ে একটা সেন্টেন্স তোমরা করে জানাও, সেই সেন্টেন্সে তোমরা জানাবে তোমরা রাতে কে কখন ঘুমাও। একটা সেন্টেন্স বানাবে তোমরা কে কখন সকালে ওঠো, আর আরেকটা কে কখন রাতে ঘুমাও। আমি চেক করে বলবো যে সেই সেন্টেন্স ফরমেশনটা গ্রামাটিক্যালি তোমাদের কারেক্ট হয়েছে কিনা। যদি কারোর ভুল থাকে আমি কিন্তু কমেন্টে সঠিক সেন্টেন্সটা বা ভুলটা তোমাদের বলে দিই। নেক্সট ওয়ার্ড কুক। কুক মানে রান্না করা। আমার মা এখন রান্না করছেন। মাই মাদার ইজ কুকিং নাও। মাই মাদার ইজ কুকিং নাও। আমায় বাড়ি ফিরে রান্না করতে হবে। I have to cook after getting home. I have to cook after getting home. মানে আমায় বাড়ি ফিরে রান্না করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে যেগুলো বললাম, কারণ সেন্টেন্সগুলো তোমরা যদি কমেন্টে লিখে জানাও তবেই আমি সেগুলো কারেক্ট করার সুযোগ পাবো, ভুল হলে বলে দিতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিও।